ভাই আপনি একবার ভেবে দেখেছেন আপনার ডেটা কি সত্যিই সুরক্ষিত? আপনি যে প্রত্যেকদিন বিভিন্ন মেসেজ অ্যাপগুলোর মধ্যে মেসেজ করছেন, এই মেসেজগুলো কি বিদেশি কোম্পানি দেখে নিচ্ছে? এই সন্দেহ ঠেকানোর জন্য ভারতীয় কোম্পানি একটি অ্যাপ বানিয়েছে যার নাম আরাত্থাই মেসেঞ্জার। এই অ্যাপটি জোহো কোম্পানি বলে একটি কোম্পানি রয়েছে, ভারতীয় কোম্পানি জোহো কোম্পানি। এই কোম্পানি কিন্তু আরাত্থাই মেসেঞ্জার অ্যাপটি তৈরি করেছে এবং ভারতীয় কেন্দ্রীয় সরকার এই অ্যাপটি ব্যবহার করার নির্দেশ দিয়েছে। সেজন্য এই অ্যাপটি বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে, সবাই ব্যবহার করছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি ভারতীয় অ্যাপস আরাত্থাই মেসেঞ্জার এই অ্যাপটি ব্যবহার করবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো চলো দেখিয়ে দিই কীভাবে আপনারা এই আরাত্থাই মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করবেন। এখন চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে আরাত্থাই মেসেঞ্জার। তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন, এই আরাত্থাই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো এখন আমি ইনস্টল করছি, এই ফার্স্ট টাইম কিন্তু আমি ইনস্টল করছি, আগে কখনো এই অ্যাপটি ইনস্টল করিনি। ইনস্টল হওয়ার পর দেখাবো এই অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন এবং কী কী ফিচার রয়েছে। তো ইনস্টল হওয়ার পর ওপেন করে নিচ্ছি, তারপর নিচ থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে নাম্বার বসিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে যেরকম ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয় ঠিক সেরকমভাবে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি নাম্বারটি বসিয়ে দিয়েছি, তারপর এখান থেকে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। তারপর নাম্বার ঠিক থাকলে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের মধ্যে একটা ওটিপি কোড চলে আসবে। তো দেখুন এখানে ওটিপি কোডটি সেন্ড করছে। তো সেন্ড হয়ে গেলেই কিন্তু আমি এখানে ওটিপি কোড বসিয়ে দেবো। দেখুন আমার অন্য একটা ফোন নাম্বার দিয়ে করছি, তো ওটিপি চলে এসেছে, এখন ওটিপি বসিয়ে দিচ্ছে এখানে 3, তারপরে 739। তো ওটিপি দেওয়ার পর এখন আপনি নিচ থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে তারপরের পেজটি এখানে ওপেন হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করবেন, করার পর এখান থেকে ফোনের গ্যালারি থেকে আপনার ছবি দিতে পারবেন। তো এখন আমি একটা ছবি বসিয়ে দিচ্ছি এখানে, প্রোফাইল ছবি। তো প্রোফাইল ছবি দেওয়ার পর এখান থেকে ছবিটি ক্রপ করতে পারবেন, তারপর সেভ করবেন। তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারপরের যে পেজটি আসবে সেটি আমরা দেখব। তো এখন আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর অ্যালাউ করবেন, অ্যালাউ করার পর আবার অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর দেখুন এই অ্যাপসের ইন্টারফেস কিন্তু সেম এরকম, এবং ইন্টারফেসটি কিন্তু একেবারে সহজ সরল হোয়াটসঅ্যাপের মতো। তো চলো এখন আমি দেখাবো যে কী কী ফিচার রয়েছে এই অ্যাপটির মধ্যে। দেখুন এখানে নিচে 4টি অপশান রয়েছে। প্রথম অপশানটি হলো স্টোরিজ। এই স্টোরিজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি হোয়াটসঅ্যাপের মতো স্টোরি দিতে পারবেন। এখানে ক্যামেরা আইকন রয়েছে, ক্যামেরা আইকনে ক্লিক করবেন, তারপর অ্যালাউ করবেন। তারপর ফোনের গ্যালারি থেকে এখান থেকে আপনি ছবি দিতে পারবেন। তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এই যে টেক্সট অপশান রয়েছে, এই টেক্সট অপশানে ক্লিক করে আপনি এখানে লিখতে পারবেন। দেখুন আমি লিখছি এখানে গুড মর্নিং লিখলাম, তারপর এখানে ইমোজি দিলাম, তারপর এখান থেকে উপর থেকে ডান করবেন। তো ডান করবেন, তারপর এখান থেকে এই লেখাটি আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। তারপর এখান থেকে উপর থেকে সেভ করবেন। সেভ করার পর এখান থেকে নিচ থেকে সেন্ড করবেন। সেন্ড করার পর দেখবেন যে স্টোরিটি পোস্ট হয়ে যাবে। আমি যদি ওপেন করে দেখি তাহলে আমি দেখতে পারবো, দেখুন এরকমই দেখাচ্ছে। তারপর এখান থেকে তুমি দেখতে পারবে যে কতজন লোক দেখেছে, তো সেরকম দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপেও কিন্তু এরকমভাবে দেখতে পাওয়া যায়। তো সেম এরকম কিন্তু এই অ্যাপের মধ্যেও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখন আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর এখন তুমি মিটিং অপশানে ক্লিক করবেন। মিটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে তুমি এক বা একাধিক ব্যক্তির সাথে মিটিংয়ে জয়েন হয়ে কথা বলতে পারবেন ভিডিও কলের মাধ্যমে। তারপর রয়েছে চ্যাট। এই চ্যাটে অপশানে ক্লিক করে যে কোনো ব্যক্তির সাথে চ্যাট করতে পারবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যেরকমভাবে করা যায়। তো তার জন্য এখানে প্লাস অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ব্যক্তি এই অ্যাপটি ব্যবহার করেছে বা লগ ইন করেছে তাদের নাম এখানে শো করবে। তো এখন আমি কোনো একটা ব্যক্তির প্রোফাইলে আসছি, আসার পর এখান থেকে তুমি মেসেজ করতে পারবে। তো দেখুন আমি এখানে মেসেজ করছি, হাই লিখে সেন্ড করলাম, তারপর হ্যালো লিখে সেন্ড করলাম, ঠিক আছে। তারপর এখানে তুমি ইমোজি আইকন পাবেন। এই ইমোজি আইকনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের মতো যে ইমোজি থাকে তো সেই ইমোজিগুলো তুমি এখান থেকে সেন্ড করতে পারবে। তারপর এখানে রয়েছে প্লাস অপশান রয়েছে, প্লাস অপশানে ক্লিক করলেই কিন্তু যে কোনো ফটো ভিডিও সেন্ড করতে পারবে, এমনকি ডকুমেন্ট স্ক্যান করতে পারবে, লোকেশন পাঠাতে পারবে বা কন্ট্যাক্ট লিস্ট এখান থেকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবেন। তারপর এখানে রয়েছে ইমোজির পাশে এই আইকনে ক্লিক করলেই কিন্তু এখানে যে অ্যানিমেশন ইমোজি রয়েছে হোয়াটসঅ্যাপের মতো, সেই অ্যানিমেশন ইমোজি কিন্তু তুমি এখান থেকে সেন্ড করতে পারবে। দেখুন একটা ইমোজি আমি সেন্ড করে দিচ্ছি,
ঠিক আছে। তারপর এখানে রয়েছে গিফট রয়েছে, গিফটে ক্লিক করলে কিন্তু তুমি হোয়াটসঅ্যাপের মতো যে গিফটগুলো থাকে সেই গিফটগুলো কিন্তু তুমি এখান থেকে সেন্ড করতে পারবে। তো খুব দারুণ বিষয়, পুরো হোয়াটসঅ্যাপের মতো দেখতে। তারপর এখানে ভিডিও কল রয়েছে। দেখুন আমি এখান থেকে ভয়েস মেসেজ পাঠাচ্ছি, এই ভয়েস আইকনে ক্লিক করলেই কিন্তু এখানে অ্যালাউ করতে বলবে। তারপর এখানে ক্লিক করবেন, দেখুন ক্লিক করলে কিন্তু হবে না, আপনাকে লং প্রেস করতে হবে। এই মাইক আইকনে ক্লিক করলে লং প্রেস করবেন। তো এখন আপনি কথা বলবেন, কথা বলার পর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি ক্যান্সেল অপশান পাবেন এখানে, তো ক্যান্সেল করতে পারবেন। আবার এখানে লং প্রেস করবেন, বলার পর আপনার কথা বলা হয়ে গেলে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি সেন্ড করে দিয়েছি। তারপর এখান থেকে উপরে ভিডিও কল, অডিও কল রয়েছে, আপনি ভিডিও কল, অডিও কল করতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো। তারপর রয়েছে কল রয়েছে, এখানে কল অপশানে ক্লিক করলে আপনি যাদেরকে কল করেছেন ভিডিও কল বা অডিও কল তার লিস্ট আকারে দেখতে পাবেন এখানে। ঠিক আছে, তো এখান থেকে তুমি পেন্সিল অপশান পাবেন, এই স্টোরি অপশানে এসে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু তুমি লিখতে পারবে, তুমি যে কোনো লেখা লিখে স্ট্যাটাস দিতে পারবে হোয়াটসঅ্যাপের মতো। ঠিক আছে, তো দেখুন আমি লিখছি গুড মর্নিং, তো এভাবে লিখলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এভাবে, তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে এই যে টি অপশান রয়েছে, টি অপশানে ক্লিক করলে কিন্তু এই যে ফন্ট স্টাইল তুমি চেঞ্জ করতে পারবে, এখানে বিভিন্ন ফন্ট স্টাইল রয়েছে। ঠিক আছে, তারপর এখান থেকে টিক মার্ক করবেন, তারপর দেখবেন যে আপনার লেখাটি কিন্তু স্টোরি আকারে পোস্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় বা কী কী ফিচার রয়েছে। তো যদি আমি এই উপরে এই যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করি তাহলে কিন্তু অনেক অপশান এখানে চলে আসবে। এখানে দেখুন, এখানে সেটিংসের মধ্যে আসলে কিন্তু আরও বিভিন্ন সেটিংস চলে আসবে হোয়াটসঅ্যাপের মতো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।